মঙ্গলাকে এখন কিসের সাথে তুলনা করা হচ্ছে? সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ, সারদা মা। এবং মঙ্গলা নিজেকে তাই ভাবছে, সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ, সারদা মা। সে তন্ত্রমন্ত্র তারা জানতো না এবং মঙ্গলাও জানে না। তাই বলে কি ভগবানের সেবা করা যায় না? একদম যায়। ভাবে পুজো দেওয়া একদম যায়। তন্ত্র মন্ত্র সাধনা দরকার নেই। কিন্তু কথাটা হলো সবাই সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ, সারদা মায়ের সাথে তুলনা করছে আর মঙ্গলা নিজেকে তাই ভাবছে। আমি না এখানে আর থেমে থাকতে পারলাম না, এই বিষয়টা আমি বলতে বসলাম। তাতে কারুর যদি গায়ে লাগে, আমি তো জানি মঙ্গলার আগে গায়ে লাগবে, বাট আমার কিচ্ছু করার নেই। আমি তো ব্যাখ্যাটা ভালো করেই বলবো আর আমি দেব, ঠিক আছে? আমি চুপ থাকার মেয়ে নই। অন্যায় দেখে চুপ করে আমি থাকবো না। আমাকে হাজারো বাজে কমেন্ট করা হচ্ছে, তাতেও আমার গায়ে আসছে না, আমার মন ভাঙছে না। তোমাদের এই বাজে কমেন্টই আমাকে প্রমাণ করে দিচ্ছে যে আমি সঠিক কথা বলছি, সঠিক পথে যাচ্ছি। একদমই তোমাদের বাজে কমেন্ট আমাকে এনার্জি দিচ্ছে। বিশ্বাস করো, তোমরা যেসব কমেন্টগুলো করছো না, সেখানে আমি এনার্জি পাচ্ছি। একদম অন গড বলছি। আমার খারাপ তো দূর কি বাদ, আমার ভালোই লাগছে। তোমরা তোমাদের মতো বাজে কমেন্ট করতে থাকো, তোমরাই আমাকে নিয়ে যাচ্ছ একদম সঠিক পথে তোমাদের খারাপ কমেন্টটাতেই। একদম আর আমি সঠিক পথে যাচ্ছি, তোমরাই প্রমাণ করে দিচ্ছ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, মঙ্গলাকে সাধক বামাখ্যাপা এবং রামকৃষ্ণ এবং সারদা মায়ের সাথে অনেকেই তুলনা করছে। কথাটা হলো তারা তো তন্ত্রমন্ত্র সাধনা জানতো না। তাহলে তারা কি মা পায়নি? তারা কি মায়ের পুজো করেনি? কই, তাদেরকে তো কেউ কিছু বলছে না, তাদেরকে তো কেউ অশিক্ষিত বলছে না, তাদেরকে তো কেউ মূর্খ বলে না। এখানেই তো তোমাদের কতটা বুদ্ধি, কতটা বিবেক বোঝা যাচ্ছে। তোমরা সনাতন ধর্মটাকে কোন দিকে নিয়ে যাচ্ছ, কতটা শেষ করছো। সনাতন ধর্মটা আর নেই। আজকে ত্রিশূল ছুঁয়ে দিয়েই যদি মানুষ সুস্থ হয়ে যেত, অবশ্যই ভক্তিতেই একদম বিশ্বাস, যার মনে যেটা বিশ্বাস, ভগবান আছে, ঠাকুরের নাম করো। আমার সেখানে মাথা ব্যথা নেই। কৃষ্ণকালী মাকে ডাকো, সোনা মাকে ডাকো, শিবশ্যামা মাকে ডাকো, আমার কোথাও মাথা ব্যথা নেই। ওর ওখানে ভক্ত যাক, তোমরা দান করো। মায়ের মন্দিরেই মানুষ দান করে, মাকেই সবাই দেয়। মা যেমন সন্তানদেরকে দেয়, সেরকম সন্তানদেরও কর্তব্য আছে মাকে দেওয়া, তাই না? তো সেখানে আমাদের মাথা ব্যথা কিচ্ছু নেই। তোমরা যারা বলছো হিংসা করছিস, মায়ের মন্দির বন্ধ করার ব্যবস্থা করছিস, না, মায়ের মন্দির তো দূর কি বাদ ব্যবস্থা করছি না, সেটা মঙ্গলাকে বলো ক্লিয়ার করে বলতে। কেন বলছে না? তোমরা তো জিজ্ঞাসা করছো কেন এড়িয়ে যাচ্ছে। উনি যদি সৎ মানুষ হতো উনি বলতো। অ্যাকচুয়ালি উনি তো সৎ মানুষ নন, আর এটা তো পুরোটাই মিথ্যা নাটক চলছে মঙ্গলার। হ্যাঁ, মঙ্গলার পুরোটাই মিথ্যা নাটক চলছে। এই যে জমির দলিলের বিষয়ে আমি যেটা বলেছি, দেখো আমি না জেনে শুনে কথা বলি না। আর সব থেকে বড় ব্যাপার, আমি শুধু ওয়েট করছিলাম তোমরা হয়তো কেউ জানবে, হয়তো মঙ্গলা তোমাদের সাথে শেয়ার করবে বিষয়গুলো এরকম। হ্যাঁ, বিষয়টা এরকমই হয়েছে। তো আমার ওই ভিডিওটা দেখে যদি মঙ্গলার একটুখানি বুদ্ধি হয় যে না, এই ব্যক্তিটা, হ্যাঁ আমার নাম তো উনি নেবেন না, কারণ উনি অসৎ মানুষ, সৎ মানুষের নাম নিতে পারে না, কিন্তু আমি যে বুদ্ধিটা দিয়েছি, উনি যদি আসল দলিলের খোঁজটা করেন, তাহলেই বুঝে যাবে ওনাকে যে জায়গাটা ভগবানের নামে দিয়েছে। দেখো, এমনিতে হয় না, নিজের নামে হয় না। তো আমি এখানে বেশি কথা বলতে চাই না, কারণ আইনের বিষয়, আইনের রাস্তায় চলছে, আইনের পথে চলছে, আমার দরকার নেই। বাট উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমাদেরকে। যেমন কিনা ও সেদিন মায়ের পুজো বন্ধ করতে কেউ বলেনি প্রশাসন থেকে, সেটা মিথ্যা কথা বলেছে। যখন আমি 5-6 দিন নয়, বেশ মনে হয় 1 সপ্তাহ পরে মনে হয় আমি যখন ডিক্লাই করলাম, পারমিশন যখন আমি পেলাম, যেটা বলা উচিত, প্রশাসনের ঘাড়ে দোষটা পড়ছিল, তাই আমি বলতে বাধ্য হয়েছি। প্রশাসনকে দোষ দেওয়া হচ্ছিল এবং মানুষদেরকে দোষ দেওয়া হচ্ছিল, সেখানে যে প্রশাসনের কোনো দোষ ছিল না। ঠিক আছে, প্রশাসনে থেকে বলা হয়েছিল আপনি মায়ের পুজো করুন, সেটার উত্তর কি তোমাদেরকে আদৌ দিতে পেরেছে? কোনোদিনই দিতে পারবে না। ওনার সৎসাহস নেই, সত্যি কথা আমি তুলে ধরছি, তো ওনার তো গায়ে বাঁধবেই। এবার আসি, যারা সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণর সাথে, সারদা মায়ের সাথে তুলনা করা হচ্ছে এবং ওনাকে তুলনা অলরেডি সবাই করে ফেলেছে, সেই জায়গায় বসিয়ে ফেলেছে সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ, সারদা মাকে তো তোমরা কাছে পাওনি, মঙ্গলাকে পেয়েছো, তাই তোমরা বসিয়ে ফেলেছো অলরেডি। কিন্তু আজকে তারা মা পেয়েছে, মানে রামকৃষ্ণ, সারদা মা এবং বামাখ্যাপা, তারা আজকে সত্যি কথা মা পেয়েছে। ঠিক আছে,
কিন্তু তারা কি এমনি মা পেয়ে গেছে? হ্যাঁ, তাদের শিক্ষা দীক্ষা কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, একদমই তোমাদের কথায় কিচ্ছু ছিল না, কিন্তু এইটুকু জ্ঞান ছিল মায়ের সেবা কি করে দিতে হয়, এটাও পারত থেকে সেই খাবার নে মা খা, এটা কোনো দিন করেনি। তো আজকে তারা মা কি এমনি এমনি পেয়েছে? একটু বলতে পারবে? সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ তারা কি মা এমনি পেয়ে গেছে? এমনি মা পেয়ে গেছে? অন্য জায়গায় কাজ করতো, সেখানের ব্যবসাটা লাটে উঠে গেছে, তারপরে মা চলে এসছে ওদের কাছে, তাই না? এমনি মা পেয়ে গেছে। যখন মঙ্গলার সাথে তোমরা তুলনাই করেছো, মঙ্গলা নিজেকে তাই ভাবছে, তো আমাকে তো এই কথাটা বলতেই হয়। আজকে জায়গায় একটু ভেবে চিন্তে দেখো, এই চিটিংবাজিগুলোকে তোমরা মানে ভগবানের জায়গায় বসাচ্ছ। ভগবানকে মানো, কৃষ্ণ ঠাকুরকে মানো, ঠিক আছে? একটুখানি আমার কথাটা আটকে গেছিলো, সরি, আমার একটা ঢোক গিলতে গিয়ে, তোমরা ভেবো না যে করলাম কেন, ও জাস্ট কথাটা আটকে গেছিলো। ঠিক আছে, কৃষ্ণ ঠাকুরকে মানো, কালী ঠাকুরকে মানো, অবশ্যই শিবশ্যামা মাকে মানো, সোনা মাকে মানো, কৃষ্ণ কালী মাকে মানো, জগতের সব ঠাকুরকেই মানো, সব ঠাকুরকেই বিশ্বাস করো, ঠিক আছে? সেটা নিয়ে কথা নয়, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নয়, কিন্তু এই চিটিংবাজকে ভগবানের জায়গায় বসিয়েছো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। এবং উনি যেসব পুজো আচ্ছাগুলো করছেন, উনি নিয়ম মেনে যদি না করে, আমরা সনাতন ধর্মের মানুষ একদমই ছাড়বো না। কথাটা রইল যে বামাখ্যাপা আর রামকৃষ্ণ সত্যি কথা সাধনা করেছিল, ঠিক আছে? সাধনা করতে করতে তারপরে কিন্তু তারা মা পেয়েছিল। আর মঙ্গলা কি সাধনা করেছে? দরকার নেই তন্ত্রমন্ত্র জানার, দরকার নেই পড়াশুনো জানার, মা কি করে পেলো? একটু বলতে পারো? আজকে মানে বামাখ্যাপা আর রামকৃষ্ণের সাথে তুলনা করছো। আজকে তারা পড়াশোনা জানে না বলে ইনিও তো জানে না, তো কি হয়েছে? ইনি পড়াশোনা জানে না, ইনি কিছু জানে না, মূর্খ বলছো তোমরা। তাহলে চিট ফান্ডে কি করে কাজ করলো? চিট ফান্ডের কি করে এজেন্ট হলো? পড়াশোনা না জানা মহিলা। উনি নিজে শিখতেই চায় না কোনোদিন, নিজে এরকমভাবে শিখতে গেলে, মন্ত্র পড়তে গেলে টাইম লাগবে, তাহলে ভক্তদেরকে কি করে ভড়কানো হবে, কি করে টাকা পয়সা আদায় করা হবে, তাই না? উনি তো কোনোদিন 1 মিনিট বসে মাকে কোনোদিন আরতি করা, পুজো করা দেখলাম না, ঠিক আছে? কিন্তু আজকে সাধক বামাখ্যাপা, সারদা মা, রামকৃষ্ণের সাথে যদি তোমরা তুলনা করে থাকো, এখানেও তর্কে বসবো। তারা আজকে সাধনা করেছে, কিন্তু মঙ্গলা সাধনা করেনি, তাহলে সে কি করে মা পেয়ে গেল? দরকার পড়ে না, ভগবানকে সাধনা করতে হবে তোমরা এখন বলবে, তবেই মা আসবে না। মা সবার কাছে, ভগবান সবার মধ্যে আছে, কিন্তু তোমরা নিজেরা তুলনা করছো, মঙ্গলা নিজে তুলনা করছে, তাই জন্য কথাটা বলতে বসলাম, ঠিক আছে? অত সহজেই কি ভগবান পাওয়া যায়? অত সহজেই কি ভগবান কানে কানে এসে সব কিছু বলে যায়? এই মঙ্গলা আমি না মাছের টক খাবো, এই মঙ্গলা আমি মোরলা মাছ খাবো, তুই তো দিতে পারবি না, গরিব, তুই না ভক্তদেরকে বল। এই মঙ্গলা আমার শাড়িগুলো দেখ কেমন করে আছে, কৃষ্ণকালীমা বলেছে, আলমারি চা না ভক্তদের কাছে, আমার দরকার, নাহলে আমি ভস্য করে দেবো বলে দে। এই মঙ্গলা একটা কেক খাওয়াবি না? ভগবান না কারোর কাছে কিছু চায় না, যত চাই মঙ্গলার কাছেই। মাছের টক। তোমরা এখনো তো এই প্রশ্নের উত্তর দিতে পারলে না, না পেরেছে মঙ্গলা। আর যারা মঙ্গলার হয়ে ভিডিও করছো, তারা কৃষ্ণকালী শব্দটা আশ বুঝি না নিরামিষ বুঝি, কৃষ্ণ শব্দটা আগে পড়েছে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা দাও দেখি, দিতে তো পারবেই না। অশিক্ষিত অশিক্ষিত বলছো যে তারাও আজকে অশিক্ষিত, আজকে মঙ্গলা অশিক্ষিত হয়েছে, তো কি হয়েছে? উনি পুজো করছেন, একটা বই এনে উনি একটুখানি শিখতে পাচ্ছে না? উনি অশিক্ষিত নন। উনি যদি অশিক্ষিত হতো মঙ্গলা, তোমাদেরকে বলছি, তাহলে চিট ফান্ডের এজেন্ট কি করে হলো? হ্যাঁ, আজকে সারদা মা, রামকৃষ্ণ, বামাখ্যাপার সাথে তুলনা করছো। আজকে তারা কোথায়, এরা কোথায়? আজকে সাধনা করে, কত কষ্ট করে ভগবান পেয়েছে, কত পরীক্ষা দিতে হয়েছে। আর মঙ্গলা কিসের পরীক্ষা দিল? তাদের মধ্যে লোভ লালসা ছিল না, সেই পোশাক আশাক দেখলেই বুঝে যায় মঙ্গলার কি পরীক্ষা দিয়েছে মঙ্গলা। হ্যাঁ, ওই যে পরীক্ষা দিয়ে দিয়ে যে মন্দির বসাচ্ছে, হ্যাঁ, ওটা পরীক্ষা দেওয়া? গয়নাগাটি পরে আমি সেটা নিয়ে বলছি না, সাজগোজ নিয়ে বলছি না। তোমরা যখন সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ, সারদা মায়ের সাথে তুলনা করছো, ওই ভিত্তিতে আমি কথাটা বলছি।
মানুষের একটা লিমিট থাকে। ওদের সাথে এই মঙ্গলার তুলনা করতে যেও না প্লিজ, হাত জড়ো করে বলছি, পাপ করছো, সনাতন ধর্মটাকে শেষ করছো। আর মঙ্গলা নিজেকে ভুল করেও তুমি ভেবো না তুমি সাধক রামকৃষ্ণ, বামাখ্যাপা এবং সারদামা, একদম ভেবো না। তারা অনেক সাধনা করার পরে মা পেয়েছে। তুমি কি সাধনা করেছ? পয়সা পয়সা কিউ করতি হো, পয়সা হি মারতে হো, তাই না? আর ফট করে তোমার কাছে মা চলে এলো। দেখো, যখনই চিপ ফান্ডের ওটা উঠে গেল, ব্যবসা লাটে চলে গেল, আর ফট করে তোমার কাছে মা চলে এলো। তুমি মায়ের পুজো করছো, মাকে প্রতিষ্ঠা করছো, সব ভালো কথা, আমাদের সেখানে মাথা ব্যথা নেই, কিন্তু কথার মধ্যে যুক্তি রেখে কথা বলো সবাই, এবং তুমিও যুক্তি রেখে কথা বলো। সারদা মায়ের মতো তুমি জীবনে হতে পারবে না। সারদা মা সন্তান, মানে জগতের যত সন্তান, তার সন্তান ছিল জগতের মানুষরা। সেই সন্তানের মুখে খাবার জোটানোর জন্য উনি কতটা কষ্ট করেছে সেটা তুমি একটু জানো তো? সেই কাহিনী জানো? হ্যাঁ, আর তোমরা কি জানো তাহলে ইনি কি কষ্ট করেছে? ইনি কি কষ্ট করেছে একটু বলতে পারো? এবং ওনার একটা ভিডিও আমি অতি শিগগিরই আনতে চলেছি, যেখানে কিনা উনি নিজে বলেছে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ভিডিওটা আমি আনতে চলেছি, যেখানে কিনা নিজে বলেছে একটা মৃত মানুষকে মরতে মরতে তাকে বাঁচিয়ে দিলাম ত্রিশূল ছুঁয়ে, তাহলে এই মানুষটাকে কেন বাঁচাতে পারলো না? তো সেই ভিডিও নিয়ে অতি শিগগিরই আমি আসছি, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? অনেক ড্রামা হয়েছে, এবার ড্রামাবাজি না তোমাদের বন্ধ করব। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই রাখছি। প্লিজ বামাখ্যাপা এবং রামকৃষ্ণ সারদা মায়ের সাথে তুলনা করবে না, ঠিক আছে? ইনি মা পেয়ে থাকতে পারেন, কিন্তু এনার মধ্যে মা কিছুই গুণ দিল না, সব বদগুণগুলো দিল। হ্যাঁ, ভগবান তো কোনোদিন বদগুণ দেয় না। আর একটা কথা, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আপনারা ভগবানের কাছে আসুন, কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের ভক্তি অবশ্যই, ভগবানকে ভক্তি না করলে ভগবান কিছু দেয় না। আর যেটা মিরাক্কেল হচ্ছে, এই যে লোকে বলছেন এত এত উপকার হচ্ছে, আমি তো সেটা নিয়ে কথা বলিনি। হ্যাঁ, সেটা ভগবান করাচ্ছে, মঙ্গলা নয়। হ্যাঁ, তুমি তাও মঙ্গলাকে নিয়ে পড়ে আছো, কেন পড়ে থাকবো না? ওনাকে তো ক্ষমা চাইতে হবে কৃষ্ণকালী মায়ের কাছে, এবং সনাতন ধর্মটাকে উনি ছোট করেছে, তার জন্য ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। মেন্স অবস্থায় মায়ের পুজো একদম মানব না, ঠিক আছে? আরেকটা কথা, একজন কমেন্ট করেছো যে মেন্স অবস্থায় নাকি চোখ বেঁধে মেন পান্ডা পুরোহিত ঢোকে। একদম না, একদম ঢোকে না, 3 দিন তো ঢোকেই না। 3 দিনের পরে মেন পুরোহিত ভগবানকে ভোগ গ্রহণ করে, ঠিক আছে? ওই দরজায় ইয়ে করে, যেটা ওখানে মায়ের প্রথমে পর্দা থাকে, ঠাকুরের পাশে চাদর দিয়ে হোক কাপড় দিয়ে, তারপরে মেন দরজা বন্ধ হয়। তো তারপরে 3 দিন বাদে, ঠিক আছে, 4 দিনের দিন দরজাটা খুলে, মানে ভোগ ওনাকে, মানে দরজার ইয়ে থেকে ভোগ দেওয়া হয়, মেন পান্ডা দেয়, ঢোকে না মেন পুরোহিত, একদমই ঢোকে না, ঠিক আছে? তাও ওটা চোখ বেঁধে, যদি ফাঁকা ফুঁকি দিয়ে দেখে নেয়, তাই চোখটা বেঁধে ঢোকানো। পুরোহিত কিন্তু ভেতরে দরজা একদম না, প্রবেশ করে না, ঠিক আছে? আর সেই ভোগে তুলসী পাতা দেওয়া যায় না। সেখানে মঙ্গলা ভর, মানে 3 দিন তো ওই অবস্থায়, মানে তুলসী পাতা বেলপাতা সব ফুল টুল ছুঁয়ে একদম যাচ্ছে তাই করে ফেলছে, নিজেকে একদম বিশাল কিছু মনে করে। মানতে পারলাম না আমি, ঠিক আছে? আমি একদমই মানতে পারবো না। ওনাদের সাথে যদি তুলনা করেছো, একদম নিতে পারবো না গো। আমি যত দূর যাওয়া তত দূর যাবো, তাতে আমাকে কেউ খারাপ কথা বলো আর যাই বলো, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমি সত্যি কথা বলছি, ভগবানকে বিশ্বাস করি, ভগবান আমার পাশে আছে, আর এই কথাগুলো ভগবান আমাকে বলা করাচ্ছে, তুই সত্যিটা বল। আমি তো বলছি, মঙ্গলাকে একটারও উত্তর দিতে পারছে। আর যারা ওনাকে মূর্খ বলছে, কিছু জানে না, অবুঝ, মা পুজো করছে, তন্ত্রমন্ত্র জানতে হবে না, একটা কথা বলি, উনি যদি মূর্খ হতো, আবারও বলে যাচ্ছি লাস্টে, তাহলে চিট ফান্ডে যে উনি এজেন্টের কাজ করতো, তাহলে নিশ্চয়ই মূর্খদেরকে নিত না ওখানে। আবারও বলছি, প্লিজ। আর সাধক বামাখ্যাপা রামকৃষ্ণের সাথে তুলনা করো না, এবং সারদা মায়ের সাথেও তুলনা করো না, ঠিক আছে? প্লিজ, হাত জড়ো করে বলছি। ওনারা অনেক সাধনা করে মা পেয়েছে। মঙ্গলা কি করেছে? পয়সা পয়সা কিউ করতে হো, পয়সা হি মারতে হো, পয়সা পয়সা করেছে। চিটফান্ড থেকে যখন মানে কাজ চলে গেছে, চিটফান্ড যখন ডুবে গেছে, তখন মঙ্গলা না শুধু পয়সা পয়সা কী করে হবে, পয়সা কী করে হবে, পয়সা জব করেছে, পয়সা নিয়ে সাধনা করেছে, পয়সা চাই পয়সা চাই পয়সা চাই পয়সা চাই, দিয়ে কৃষ্ণ কালিমা চলে এসছে।
শয়তানি বুদ্ধি লাগিয়ে দিল। এটা হলো ওনার জব, উনি সাধনা করেছে। চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, নেক্সট ভিডিওতে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।